আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো। তো আমি বরাবরের মতো তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সালাম এয়ার। তো আমি আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি, আমি পুরো মাসের ভাড়া দেখাবো, আমি ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো। তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেব। তো যাই হোক, প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগস্টে 1 তারিখে শিডিউল নেই, 2 তারিখ আছে 33,948 টাকা, 3 তারিখ আছে 30,752 টাকা, এরপর 4 তারিখ শিডিউল নেই, 5 তারিখ আছে 30,752 টাকা, এরপর 6 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 7 তারিখ 8 তারিখ শিডিউল নেই, 9 তারিখ আছে 27,555 টাকা, এরপর 10 তারিখ আছে 27,555 টাকা, 11 তারিখ শিডিউল নেই, 12 তারিখ আছে 27,555 টাকা, 13 তারিখেও সেম ভাড়া, এরপর 14-15 শিডিউল নেই, 16 তারিখ আছে 27,555 টাকা। তো আমি আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের। তো 17 তারিখ আছে 27,555 টাকা, 18 তারিখ শিডিউল নেই, এরপর 19-20 সেম ভাড়া 27,555 টাকা, 21-22 শিডিউল নেই, 23 তারিখ আছে 27,555 টাকা, এরপর 24 তারিখ আছে 27,555 টাকা, 25 তারিখ শিডিউল নেই, 26-27 সেম ভাড়া 27,555 টাকা, এরপর 28-29 শিডিউল নেই, 30 তারিখ আছে 27,555 টাকা, 31 তারিখেও সেম ভাড়া। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের। আমরা যদি এখন ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মাসকাট থেকে দুপুর 3:15-তে একটা ফ্লাইট আছে, এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 15 ঘন্টা 30 মিনিট। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, তো এটা আমরা সিলেট এবং ঢাকা দুইটা ট্রানজিট দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকটা ডেটে দেখি, এটা সরাসরি মাসকাট থেকে চট্টগ্রামে যাবে, এটা দুপুর 2:05 মিনিটে মাসকাট থেকে ছেড়ে আসবে, সময় লাগবে 4 ঘন্টা 50 মিনিট। আমরা যদি আরেকটি ডেটে দেখি, এটাও সরাসরি যাবে, এটা দুপুর 2:10 মিনিটে মাসকাট থেকে ছেড়ে আসবে। তো যাই হোক, এটা ছিল ফ্লাইটের সময়। আমরা যদি ব্যাগেজটা দেখি, আপনারা 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখি মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। তো মাসকাট থেকে চট্টগ্রামে আপনারা ইকোনমি ক্লাসে 45 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, আর বিজনেস ক্লাসে 55 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, এবং ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া, ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা। তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, তো ইউএস বাংলা এয়ারলাইন্সে আগস্টের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 29,815 টাকা, 2 তারিখ আছে 36,263 টাকা, 3 তারিখ আছে 29,815 টাকা, এরপর 4 তারিখ আছে 36,263 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, 5 তারিখ আছে 30,505 টাকা, 6 তারিখ আছে 29,815 টাকা, 7 তারিখ আছে 30,505 টাকা, 8 তারিখ আছে 36,213 টাকা, 9 তারিখ আছে 30,505 টাকা, 10 তারিখ আছে 36,213 টাকা, এরপর 11 তারিখ আছে 30,505 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের, আমি আপনাদের আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার। তো 12 তারিখে যে ভাড়া আছে তা হলো 30,505 টাকা, 13 তারিখ আছে 30,455 টাকা, 14 তারিখ আছে 30,505 টাকা, 15 তারিখ আছে 30,455 টাকা, 16 তারিখ আছে 30,505 টাকা, 17 তারিখ আছে 26,616 টাকা, 18 তারিখ আছে 30,505 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে, 19 তারিখ আছে 30,505 টাকা, 20 তারিখ আছে 26,616 টাকা, 21 তারিখ আছে 30,505 টাকা, 22 তারিখ আছে 26,616 টাকা, এরপর 23 তারিখ আছে 30,505 টাকা, 24 তারিখ আছে 26,616 টাকা, 25 তারিখ আছে 30,505 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে, 26 তারিখ আছে 30,505 টাকা, 27 তারিখ আছে 30,455 টাকা, 28 তারিখ আছে 26,666 টাকা, 29 তারিখ আছে 30,455 টাকা, 30 তারিখ আছে 30,505 টাকা, 31 তারিখ আছে 30,455 টাকা। তো এটা ছিল ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 2টায় একটা ফ্লাইট আছে, এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট। এরপর রাত 2টায় আরও ফ্লাইট দেখতে পাচ্ছি, এগুলো ট্রানজিট হবে ঢাকাতে। তো যাই হোক, আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাও আমরা রাত 2টায় দেখতে পাচ্ছি মাসকাট থেকে ছেড়ে আসবে। তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো মাসকাট থেকে চট্টগ্রামে আপনারা 40 কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমি ক্লাসে। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া, ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা। তো আমরা যদি এখন সালাম এয়ারের বিমান ভাড়াগুলো দেখি,
তো সালাম এয়ারের বিমান ভাড়া আমি আপনাদের ওমানি রিয়ালে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং আমি বাংলাদেশি টাকায় কত আসে সেটাও কনভার্ট করে দেখাবো। তো প্রথমে আমি ওমানি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের 1 তারিখে সালাম এয়ারে যে ভাড়া আছে তা হলো 69.99 ওমানি রিয়াল। এরপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ একই ভাড়া 69.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল, 6 তারিখেও সেম ভাড়া, 7 তারিখ আছে 69.99 ওমানি রিয়াল, 8 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল। এরপর 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ একই ভাড়া 65.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো 12 তারিখ আছে 69.99 ওমানি রিয়াল। এরপর 13, 14, 15, 16 একই ভাড়া 65.99 ওমানি রিয়াল। 17 তারিখ, 18 তারিখ আবার একই ভাড়া 69.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ একই ভাড়া 69.99 ওমানি রিয়াল। 22 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল, 23 তারিখেও সেম ভাড়া। এরপর 24, 25 69.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আমি মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি আগস্ট মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 26, 27, 28 একই ভাড়া 69.99 ওমানি রিয়াল। এরপর 29 তারিখ আছে 65.99 ওমানি রিয়াল, 30 তারিখেও সেম ভাড়া। 31 তারিখ আছে 69.99 ওমানি রিয়াল। তো এটা ওমানি রিয়ালে আমি আপনাদের ভাড়া দেখালাম। আমি যদি আপনাদের বাংলাদেশি টাকায় ভাড়াগুলো আবারও দেখিয়ে দিই, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সালাম এয়ারে আগস্টের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বাংলাদেশি টাকায় যে ভাড়া আছে তা হলো 22,312 টাকা। তো আমরা কিন্তু অনেক কম দেখতে পাচ্ছি ভাড়া সালাম এয়ারে। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 5 তারিখ, 6 তারিখ যে ভাড়া আছে তা হলো 21,036 টাকা। 7 তারিখ আছে 22,312 টাকা। 8 তারিখ আছে 21,036 টাকা। এরপর 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ একই ভাড়া 21,036 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আমি এখন আপনাদের বাংলাদেশি টাকায় ভাড়াগুলো দেখাচ্ছি সালাম এয়ারের। আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 22,312 টাকা। এরপর 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ একই ভাড়া 21,036 টাকা। 17 তারিখ আছে 22,312 টাকা। 18 তারিখ আছে 22,312 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 22,312 টাকা। এরপর 20 তারিখ আছে 22,312 টাকা। 21 তারিখেও সেম ভাড়া। এরপর 22 তারিখ আছে 21,036 টাকা। 23 তারিখেও সেম ভাড়া 21,036 টাকা। 24 তারিখ আছে 22,312 টাকা। 25 তারিখেও সেম ভাড়া 22,312 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, 26 তারিখ আছে 22,312 টাকা। এরপর 27 তারিখেও সেম ভাড়া, 28 তারিখেও সেম ভাড়া। 29 তারিখ আছে 21,036 টাকা। 30 তারিখেও সেম ভাড়া 21,036 টাকা। এরপর 31 তারিখ আছে 22,312 টাকা। তো এটা ছিল বাংলাদেশি টাকায় সালাম এয়ারের ভাড়া মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের। তো এখন যদি আমরা ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাতে 1:05 মিনিটে মাসকাট থেকে ছেড়ে আসবে। এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 55 মিনিট। তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি সালাম এয়ারের, আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর সেভার ক্লাসেও সেম, আর ভ্যালু ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এবং ফ্লেক্সি ক্লাসে 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আপনার ক্লাস অনুযায়ী কিন্তু ভাড়া কম বেশি হবে। তো আরেকটি বিষয়, আমি যে ভাড়াগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে। তো যাই হোক, আমি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমি মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখালাম আগস্ট মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।